আসসালামু আলাইকুম মাই কোয়ালিটিফুল অডিয়েন্স, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দেখাবো, অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল সেই প্রতিষ্ঠানটাকেই আজকে আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করা যাক। স্কুলের উদ্দেশ্যে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়লো মেশিন দিয়ে পুকুর থেকে পানি নিয়ে কোথাও একটা দিচ্ছে। একটা খ্যাড়ের পালা পর্দা করা শুরু করেছে। রাস্তাতে গেলে অনেক দেরি হবে, তাই আমি ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম। পথের চারপাশ এতটাই চমৎকার যে আমি মন্ত্রমুগ্ধ হয়ে চারপাশ দেখতে লাগলাম আর অবাক হতে থাকলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কি চমৎকার সৃষ্টি। এই কাদা পথ পাড়ি দিয়ে আমাকে যেতে হবে, যা আমার জন্য ছিল অনেক কঠিন। বাধ্য হয়ে আমি জুতো হাতে নিয়ে হাঁটা শুরু করলাম এবং রাস্তায় উঠলাম। ছোটবেলায় এই রাস্তা দিয়ে আমরা কত হেঁটেছি। স্কুল থেকে ফেরার পথে এবং স্কুলে যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে যেতাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কতবার যে কত জনকে ফেলে দিয়েছি তার নাই হিসাব। কাউকে কাদায় ফেলে দিয়েছি, কাউকে ধুলোয় ফেলে দিয়েছি, আবার কত সময় নিজে পড়ে গিয়েছি। আমার আজও মনে পড়ে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এই রাস্তা দিয়ে যেতাম তখন আমাদের টিচাররা সাইকেল নিয়ে এদিক দিয়ে যেত, স্কুলে যেত আর কি। তো যখন আমাদের টিচাররা আসতো তখন আমরা ছেলেরা কি করতাম, দৌড় দিয়ে রাস্তার পাশে ক্ষেতের ভিতর লুকিয়ে পড়তাম, যেন টিচার আমাদেরকে না দেখে। মানে টিচারদেরকে আমরা কেন যে ভয় পাইতাম এত আমি নিজেও জানি না, এখন ভাবলে হাসি পায়। অবশেষে স্কুলের কাছাকাছি চলে এসেছি, আর একটু হাঁটলে স্কুলটা পেয়ে যাব। পথের ধারে একজন শিশু দোলনায় দোল খাচ্ছে। আহা, সে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। স্কুলের ঠিক পাশেই রয়েছে এই খালটি। এই খালের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বর্ষাকালে আমরা কেউ তাল গাছ থেকে লাফ দিতাম, আবার কেউ এই ব্রিজ থেকে লাফ দিতাম। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে আমি চলে এসেছি আমার শৈশবের স্মৃতি বিজড়িত সেই স্কুলে। এই স্কুল থেকেই আমার শিক্ষা জীবনের শুরু হয়েছিল। আজ আপনাদেরকে সম্পূর্ণ স্কুল ঘুরে দেখাবো। চলেন শুরু করা যাক। রক্তজবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই নামফলকটা অনেকের কাছে শুধু চিহ্ন, কিন্তু আমার কাছে একটি ইতিহাস। এই সেই স্কুল, আমার জীবনের প্রথম পাঠশালা, যেখান থেকে আমার শিক্ষা জীবনের শুরু হয়েছিল। এই বারান্দায় আগে কত হেঁটেছি, কত দৌড়ঝাঁপ করেছি আমি। প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমি দুনিয়া দেখার শিক্ষা পেয়েছিলাম। আজ ওরা দৌড়ঝাঁপ করছে, একসময় আমিও করতাম এখানে। এই ঘরেই একদিন আমিও বসেছিলাম। চোখে ছিল ভয়, মনে ছিল বিস্ময়, আর হৃদয়ে ছিল কৌতূহল। আজ সেই বেঞ্চে বসেছে নতুন কিছু মুখ, যাদের চোখে স্বপ্ন, হাতে বই খাতা, আর হৃদয়ে অনেক আনন্দ। বদলে গিয়েছে সবকিছু, দেওয়ালে নতুন রং তুলির আঁচড় পড়েছে, কিন্তু এখানে আমাদের হাতের স্পর্শ রয়েছে এখনো। আমাদের সময় ব্ল্যাকবোর্ডে লেখা হতো, আধুনিকতার ছোঁয়ায় এখন হোয়াইট বোর্ড ব্যবহার করা হয়। আতা গাছের তুতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যেমন ধরে নাও, আমি লিখলাম, কত লিখলাম, তারপরে দুই। এখন স্যার ক্লাস নিত আর আমরা এভাবেই মনোযোগ সহকারে শুনতাম। ক্লাস শেষ করে আমরা সবাই এভাবেই একসাথে খেলাধুলা করতাম। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং টিচার। রানী। আর ইংলিশ কি? মোমাসি মোমাসি কোথা যাও, নাসি নাসি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফটো মানে যাই মধু আরো নেই, দাঁড়াবার সময় তো নেই। কবিতা শোনার পর মুরব্বীদের সাথে একটা সেলফি নিলাম। স্কুলের দেওয়ালে চমৎকার কিছু নীতিবাক্য দেখলাম, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, পড়ার সময় আমি টেলিভিশন দেখি না, আমি যেখানে সেখানে ময়লা ফেলি না, ইত্যাদি ইত্যাদি। স্কুলের এই দিকটাতে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, আর ঠিক তার পাশেই নতুন করে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। আমাদের সময় এসব আমরা কল্পনাও করতে পারিনি। শেষ পর্যায়ে বাচ্চারা শিক্ষকদের সাথে ছবি তুলল। দর্শক, আজ এই পর্যন্তই। এতক্ষণ ছিলাম এই ফুলের মতো বাচ্চাদের সাথে। একসময় আমি এই স্কুলে পড়াশোনা করেছি, আর এখন এরা এখানে পড়াশোনা করছে। এরাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।